আমি ৪ জন প্লেয়ারকে ওই টাইমে খুব মিস করেছি। অ্যান্ড আই উইশ এনি অফ দেম ওয়াজ অ্যাট দ্য গ্রাউন্ড। বেন স্টোকস আর ওর ওই চামচাগুলোকে আইডেল জবাব দেওয়ার জন্যে। সুপারব ফাইট ব্যাক, সুপারব টেকনিক্যাল অ্যাপ্লিকেশন, সুপারব ডিফেন্স, সুপারব পেশেন্স, যা নিয়ে টেস্ট ক্রিকেট হয়। ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন, পেশেন্স, সাহস, যতগুলো অ্যাট্রিবিউট হয় যেটা দিয়ে একটা টেস্ট ক্রিকেটারের সাথে একটা অ্যাভারেজ টি-20 ক্রিকেটারের ডিফারেন্স হয়, সেগুলো সবকিছু ওখানে অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি বলছো ঠিক আছে? এখানে একটা স্ট্র্যাটেজিগত ভুল হচ্ছে। এখানে একটা আমার মনে হয় মাইন্ডসেট রিডিং এর ভুল হচ্ছে, কিন্তু ওটা নট অ্যাট দ্য কস্ট অফ বোলিং। আমি পুরো বোলিং করার পরে যদি আমি গিয়ে জিম করতে পারি আমি করবো। যদি আমি জিম করছি তারপরে গিয়ে আমি বোলিং করতে পারছি না, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। তাহলে ইনজুরি হবে। স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান কোচ এবং প্রাক্তন ক্রিকেটার রাজর্ষি চৌধুরী। রাজদা উইলে আবার তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। রাজদা, আমি তোমার সঙ্গে যেহেতু ভার্চুয়ালি অনুষ্ঠানটা রেকর্ড করছি, অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেকের কিন্তু কোনো ব্যাপার নেই, কিন্তু যখন ফিজিক্যালি অনুষ্ঠান করবো দুজনে একসঙ্গে তখন কিন্তু হ্যান্ডশেক করবো। তুমি ইংল্যান্ডে থাকো তো, ওরা হ্যান্ডশেক করতেছে। নিশ্চয়ই। হুম। তো হ্যাঁ, তোমার বেন স্টোকসের অমিতাভ হ্যান্ডশেক করা। বচ্চনের হ্যাঁ বলো। অমিতাভ বচ্চনের একটা ছবি ছিল জঞ্জির, আচ্ছা, দেখেছিলি? না আমি দেখিনি। ওটাতে প্রাণকে বলছিল, প্রাণ বসে পড়েছিল এসে পুলিশ স্টেশনে। হুম, হ্যাঁ, তো ওইটা সেকেন্ড লাইনটা ছিল, ये पुलिस स्टेशन है तुम्हारा बाप का घर नहीं। আচ্ছা। ঠিক আছে, এইটাই ওকে বলা উচিত ছিল সেদিন। আমি ৪ জন প্লেয়ারকে ওই টাইমে খুব মিস করেছি। অ্যান্ড আই উইশ এনি অফ দেম ওয়াজ অ্যাট দ্য গ্রাউন্ড। বেন স্টোকস আর ওর ওই চামচাগুলোকে আইডেল জবাব দেওয়ার জন্যে। কোন চারজন? একটা হলো সুনীল গাভাস্কর, একটা হলো রবি শাস্ত্রী, একটা হলো সৌরভ গাঙ্গুলি, আর আরেকজন হলো বিরাট কোহলি। ও ৪ জনের একজন থাকলে না ওই জায়গাটা জমে যেত। এটা কি পাড়ার খেলা হচ্ছে? যে ছেলেটার ব্যাট আর বল আছে সে আউট হয়ে গেলে বললো আমার খেলতে ইচ্ছে নেই, আমি বাড়ি চলে যাচ্ছি। মানে ড্রামার একটা সীমা আছে। আমি তো বলছি আরো ১৫ ওভার ব্যাটিং করা উচিত ছিল ইন্ডিয়ার। তুই ভ্যারি ব্রুককে বল করাবি কি কাকে বল করাবি তোর প্রবলেম, হ্যাঁ, আমার কি? আমি চাই তোর ৪টে জোরে বোলার ইনজার্ড হয়ে যাক, তো অবশ্যই। কি হয়েছে হোক, আমার প্রবলেম নাকি তোর জোরে বোলারকে বাঁচানো? তুই কাকে বল করাবি তোকে, তোর প্রবলেম। আমি ১৫ ওভার আরো খেলতে পারি, আমি খেলবো ১৫ ওভার, আমি যত পারি রান করবো ওটাতে। তোর ভালো দেখার কি আমার দরকার আছে? না। তুই যদি এই ম্যাচটার পরে গিয়ে হাসপাতালে শুয়ে পড়িস, আমার কি? আমার ম্যাচ জেতা দরকার। আমি আমি সিরিজ ড্র করবো, এটাই আমার টার্গেট। আমি সিরিজটা আমার ঠিক হয়ে গেলে হলো। এটা হলো কথা। এ খুব ভদ্র ইন্ডিয়ান প্লেয়ার গুলো বলে কিছু বলেনি। এক্স্যাক্টলি, এটা এটা আমারও মনে হয়েছিল। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি যদি থাকতো সেদিন ড্রেসিং রুমে, মানে ইংল্যান্ড ক্রিকেটারদের ভাগ্য ভালো যে ড্রেসিং রুমে শুভমন গিল বা গৌতম গম্ভীর রয়েছে। হুম। সিরিয়াসলি। তো তুমি চাইছিলে 15 ওভার আরো খেলাটা হোক। হ্যাঁ, হ্যাঁ। ১৫ ওভার আরো ব্যাটিং করাতাম। ব্যাটিং করতো ও না যদি জোরে ডিক্লেয়ার বোলারকে বলবো করে তোর আবার ব্যাট একটা করতো? জোরে বোলার চোট হয়ে যেত, আমার কি? ব্যাটিং করতো নাকি ডিক্লেয়ার করে আবার ব্যাট করতে ডাকতো? না, একটাই ওটা আইডিয়াল সিচুয়েশন কি ৩ ওভার দিত, রাউন্ড দ্য উইকেট, গায়ে বাম্পার, নে খেল এবার তুই। কিন্তু ওটা কি হয়েছিল, লাইটটা কমে গিয়েছিল। যদি ওরা আসতো সঙ্গে সঙ্গে লাইটে খেলাটা লাইট বন্ধ বল হয়ে যেত। করতো। আর ট্রলি তো আছে, প্রত্যেকে আমরা খেলবো, আমরা ১৫ ওভার খেলবো, জ্যাক ট্রলি তো নে আছেই খেল। এর জন্য। না খেলবার কি আছে, আমি ব্যাটিং প্র্যাকটিস করছি। হুম, খেলার যা রুলস, হুম, তোকে ব্যাটিং আমাকে দিতেই হবে। ঠিক। আমি যতক্ষণ না বলছি আমি খেলবো না, হুম, কি দুটো টিম একসাথে এগ্রি করছে, কি আম্পায়ার বারণ করছে,
আমি খেলবো। ঠিক, তুমি কাকে বল করাবে আমার দেখার দরকার নেই। একদম না। হ্যাঁ, তুমি দরকার হলে ফ্রেডি ট্রুম্যানকে ডেকে নিয়ে এসো, অ্যালেক তুমি বেসারকে ডেকে যাকে নিয়ে ইচ্ছে তোমার বাড়ির লোককে ডেকে নিয়ে এসো। আমার 100 করার আমি 100 করবো। এক্স্যাক্টলি। না এরকম দেখে মনে হচ্ছিল স্টোকসের অ্যাটিটিউড যেন যেন জাদেজা বা ওয়াশিংটন সুন্দর আগে যে রানগুলো করেছে তার ওই রানগুলো যেন ওরা গিফট করেছে। না না, ওকে দেখে মনে হচ্ছে ও দয়া করবে, ওরা ক্রিকেট খেলবে। ও কে? কে ও? এক্স্যাক্টলি। বুঝলে, হিস্ট্রি খাটলে, বেসিক্যালি হিস্ট্রি খাটলে তো একটা ক্রিমিনাল বাঁচিয়ে দিয়েছে ইসিবি। হিস্ট্রি তো সবাই জানে কি হয়েছিল। ও চাইছে ও বুলি করবে, আরে ও বুলি করবে আর সবাই বুলি হয়ে যাবে। হ্যাঁ, একদম। তো তোমার কি মনে হলো এইখান থেকে, এবং তুমি কেমন উপভোগ করলে মানে শেষ দুদিন ইন্ডিয়া 311 রানে পিছিয়ে রয়েছে, সেখান থেকে 0 for 2 হ্যাট্রিক বল সামলাতে এসছে শুভমান গিল, এবং তারপরে যে ফেয়ারি ট্রেডটা হলো, কেমন উপভোগ করলে এবং কি মনে হলো তোমার এখানে এটা? না, সুপার সুপার ফাইট ব্যাক। ওই জায়গা থেকে ভাবা যায়নি কি ম্যাচটা ওরা বাঁচাতে পারবে। সুপার ফাইট ব্যাক, সুপার টেকনিক্যাল অ্যাপ্লিকেশন, সুপার ডিফেন্স, হুম, সুপার পেশেন্স, যা নিয়ে টেস্ট ক্রিকেট হয়। ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন, পেশেন্স, সাহস, যতগুলো অ্যাট্রিবিউট হয় যেটা দিয়ে একটা টেস্ট ক্রিকেটারের সাথে একটা অ্যাভারেজ টি-20 ক্রিকেটারের ডিফারেন্স হয়, সেগুলো সবকিছু ওখানে অ্যাপ্লিকেবল ছিল। মানে তুমি বলছো এই চারজন সেই সমস্তটা কিছু অ্যাপ্লাই করেছে ওখানে দাঁড়িয়ে? সবকিছু অ্যাপ্লাই করেছে। ওটার জন্যই ম্যাচটা ওই জায়গায় গেছে। কিন্তু আমার এখনো মনে হচ্ছে ইন্ডিয়া দুটো জিনিস মিস করছে। নাম্বার 1 যেটা মিস করছে ওরা, সেটা হচ্ছে ওরা যখন বোলিং করছে, ওরা যেভাবে খেলছে, এটা হলো ওরা যদি পাকিস্তানের সাথে খেলে, অস্ট্রেলিয়ার সাথে খেলে, শ্রীলঙ্কার সাথে খেলে, যার সাথে খেলুক, ওরা ওদের ওরকম ভাবে বোলিং করছে। ও ভাবছে কি ওরা সবাই ওই মাইন্ডসেটে ব্যাটিং করে। হুম, ইংল্যান্ডকে চাপে ফেলার জন্যে ওই মাইন্ডসেটে গেলে হবে না। এটা আমার ধারণা, আমার এক্সপেরিয়েন্স, এদের হ্যান্ডেল করার, এদের সাথে থাকার, এদের সিস্টেমে থাকার নিয়ে। হুম, একটা ব্যাটসম্যানের পাড়া বাড়তে থাকে যখন ও ডট খেলতে থাকে। ঠিক আছে? এটাতেই প্রেশারটা বাড়ে। এটাই বলে ব্যাটসম্যানের অক্সিজেনটাকে কেটে দাও, তাইলে আউট হয়ে যাবে। হুম, ঠিক আছে? ব্যাটসম্যানের অক্সিজেন হলো সিঙ্গল। ঠিক আছে? কিন্তু যেরকম একটা বড় লোকের বাচ্চার হয়, খাই অনেক বেশি থাকে। ঠিক হুম, আছে? এদের অক্সিজেনটা সিঙ্গল না। এদের অক্সিজেন হলো 4 আর 6। ইন্ডিয়া এই জিনিসটা বুঝতে পারছে না। ইন্ডিয়া এই জিনিসটা বুঝতে পারছে না। ওরা ভাবছে ওদের অক্সিজেনটা হলো সিঙ্গল। না, ওদের অক্সিজেনটা সিঙ্গল না। ওদের অক্সিজেন হলো 4 আর 6। তো যখনই একটা ব্যাটসম্যান সেট হচ্ছে, ওদের অ্যাটাকটাকে এরকম লাইনে করা দরকার, যেটাতে ওদের সিঙ্গল হতে পারে, অসুবিধা নেই। 4 আর 6টা বন্ধ করে দাও। দেখো কতক্ষণ খেলে। যেরকম একটা এক্সাম্পল, যেকোনো রাইট হ্যান্ডার ওদের ব্যাট করতে এলে, রবীন্দ্র জাডেজা ওভার দ্য উইকেট পায়। 6টা নিয়ে না লেগ সাইডে, একটা ডিপ পয়েন্ট, একটা এক্সট্রা কভার, একটা মিড অফ কি লং অফ যাই রাখো, আর পায়ে অ্যাঙ্কেল ধরে বল করো ওখানে। ওর দেখো কি করে। লেফট হ্যান্ডার হলে এদিক থেকে, রাইট আর্ম অফ স্পিনার হলে ওভার দ্য উইকেট আবার পায়। কারণ ওরা ওটা করতে চায় না, ওদের সম্ভবপর না ওদের জন্য, এক্সেপ্ট রুট এক 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 খেলে বেরোবে। ওরা কিছু না কিছু করবেই, কারণ ওরা ছোটবেলা থেকে বড় হয়েছে ওরকম। ওদের হঠাৎ চাপিয়ে দেওয়া হচ্ছে এটা, যার জন্য ওরা টার্নিং ট্র্যাকে ফাঁসতে পারে না, ফেঁসে যায়। কারণ ওরা মেরে বেরোবার চেষ্টা করে। ওদের ওই জায়গাটাতে নিয়ে যেতে হবে কি, তোমাকে আমি 4 মারতে দেবো না, তুই যা ইচ্ছা করে নে, কত দৌড়বি দৌড়ো।
অর্থাৎ তুমি ওরা বলছো, দৌড়ে রান করতে চায় না। ওকে, অর্থাৎ তুমি বলছো ঠিক আছে, ইন্ডিয়ান ক্রিকেট এখানে একটা স্ট্র্যাটেজিগত ভুল হচ্ছে। এখানে একটা আমার মনে হয় মাইন্ডসেট রিডিং এর ভুল হচ্ছে। তুই যেটা চাস, আমি যদি তোকে ওটা দিয়ে দিই, তুই তো হ্যাপি, তোর প্রেশার কেন হবে? হ্যাঁ, আমি তো কমফর্ট জোনে রইলাম। একটা স্পয়েলড ব্র্যাট যাকে বলে, হ্যাঁ, তাকে তুই যেই ওর যে জিনিসটা চায় ওটা দিবি না, ওর তখনই মাথা গরম হবে। ও মাথা গরম হলে ও ঝামেলা করবে। এদের ম্যাক্সিমাম প্লেয়ার গুলো হলো স্পয়েলড ব্র্যাট। আচ্ছা, ক্রলি, ডাকেট, কি ব্রুক, সব হলো তাই। আটকে দাও, ওদের চারটা বন্ধ করে দাও, দেখো হাঁকপাক করে মরবে। এইটা আমরা করতে পারছি না। আরেকটা জিনিস আমার মনে হয় আমাদের একজন দরকার, যে ওদের ঠিক উইক পয়েন্ট গুলোতে চাবি দেবে। আচ্ছা, মানে স্লেজিং টাইমে হুম, ঠিক উইক পয়েন্টে দিতে হয়, যে জিনিসটা অস্ট্রেলিয়ানরা খুব ভালো করতো। মানে প্রত্যেকের পার্সোনাল ফ্যামিলি উইক পয়েন্ট জানতো ওরা। আচ্ছা, মানে টু সাম এক্সটেন্ট, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা খেলা হচ্ছে, একটা সাউথ আফ্রিকান প্লেয়ার ছিল, ওর বাড়ির একজন ছিল, হ্যাঁ, কি হু ওয়াজ ইন মিডিয়া লাইন, এভরিওয়ান নিউ অ্যাবাউট দ্যাট পারসন, হ্যাঁ, ওরা ওকে টার্গেট করলো। যে মোমেন্টে ছেলেটা ব্যাট করতে আসছে, শর্ট লেগ সিলি পয়েন্ট কিপার ওকে নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। ভালো কথা তো হবে না সেটা, হ্যাঁ, হ্যাঁ, ওই কথা নিয়ে শুরু করেছে, ওর মাথাটা গরম করে দিল। কারো পার্সোনাল কোনো সিচুয়েশন গেছে, ওটা নিয়ে শুরু হয়ে গেল। ঠিক আছে, এটা আর এই দুটো এরা মিস করছে। শোনো, এটা তো যুদ্ধ, এভরিথিং ইজ ফেয়ার, ইয়েস, ইয়েস, ইয়েস। এভরিথিং ইজ ফেয়ার। আমি তোকে মারবো, আর স্পেশালি ইংল্যান্ড সবার সাথে ইন্ডিয়ান প্লেয়ারদের চলে। যে মোমেন্টে ইংল্যান্ড হয় সবসময় খাড়াখাড়ি হয়। যত ওভারসিজ হয় দেখবি অস্ট্রেলিয়ার সাথে ঠিক আছে, নিউজিল্যান্ড ঠিক আছে, সাউথ আফ্রিকা ঠিক আছে, হ্যাঁ, এদের সাথে প্রবলেম। এই কারণটার জন্য বলছো তুমি? বেন ডাকেটের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হুম, ইসিবি বন্ধ করেছে, এত বক বক করছিল বলে। আচ্ছা, বুঝলাম। কিন্তু এর বাইরে তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে ব্যাটিংটা তো এরকম একটা অ্যাপ্লিকেশন করলো, এরকম একটা অসাধারণ পারফরমেন্স দেখালো, উল্টো দিকে তুমি এই এই জিনিসগুলো বলছো, সবাই মানছি, কিন্তু ম্যানচেস্টারে যে ভারতীয় বোলারদের যে বোলিংটা করতে দেখলে, সেটা কি তোমার ঠিকঠাক লাগলো? না দেখো, এটাতে আমি একটা জিনিস বলবো, হুম, আনসুল খাম্বোজকে নিয়ে কিছু একটা হয়েছে। আনসুল খাম্বোজকে আমি ওই ইন্ডিয়া এ ম্যাচটাতে বল করতে দেখেছিলাম মাঠে। তোমার সঙ্গে আমার আমি আলোচনাও হলো টমের সাথে সেটা নিয়ে। কথা বলেছিলাম, হুম, ও বলেছিল হি ওয়াজ দ্য বেস্ট বোলার। হুম, আর আমার দেখেও তখন মনে হয়েছিল ওকে দেখেও যা বল করেছিল এই ম্যাচে, আমার রিডিং হুম, ওর চোট ছিল, ও বলেনি। কারণ শুধু বোলিং এর জন্য না, ও যখন মাঠে ফিল্ডিং করছে, ও যেভাবে বলের পেছনে যাচ্ছে, ওটা দেখে মনে হচ্ছে আমি ওর থেকে এখন এই বয়সে জোরে দৌড়তে পারবো। তার মানে ওর চোট আছে, ওর চোট লুকিয়েছে, আমার যেটা মনে হয়। ও বল করছে, সে বল ছেড়ে দিচ্ছে, 125, 128 বল করছে। আর সবচেয়ে বেশি হলো যখন বলের পেছনে যাচ্ছে, বলের পেছনে যাচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে না আহ, এটা একটা 100% ফিট প্লেয়ার। এই আর সমস্যাটা কেন? কুলদীপ যাদবকে তো এটা পুরো সিরিজটা নিজের এগেনস্টে নিয়েছে গম্ভীর, কুলদীপ যাদবকে না খেলিয়ে। ওই যে আবার বললাম, ওরা মাইন্ডসেটটা বুঝতেই পারছে না। আমি 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 কুলদীপ যাদব প্রসঙ্গে তোমায় জিজ্ঞেস করি, তাহলে আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দর যে পারফরমেন্সটা করে দিল, ও লর্ডসের সেকেন্ড ইনিংসে 4 উইকেট, তার মধ্যে 3টে মেন ব্যাটার, ও এখানে টেস্ট ম্যাচ বাঁচিয়ে দিল ব্যাট হাতে, তারপরেও, যদিও আমিও কুলদীপ যাদবকে খেলানোর পক্ষে, এবার তাহলে তুমি বলো, তুমি কুলদীপকে কিভাবে খেলাবে, কোন পজিশনে খেলাবে? আমি শার্দুল ঠাকুরকে খেলাবো না। শার্দুল ঠাকুর কত করবে? 30 করবে, 40 করবে, 2 ওভার 4 ওভার বোলিং করবে। কুলদীপ ব্যাটিং করলে, কুলদীপ বোলিং করলে ওই 40 রানটা দরকার নেই, কারণ আউট করে দেবে।
ওই 40 শার্দুল ঠাকুরের 30 রান দরকার হবে না। তুমি আনসুল কম্বোজ নিয়ে বললে, তুমি বললে কুলদীপকে খেলানো উচিত, কিন্তু বাকি বোলিং ইউনিটে আজকে ধরো প্রায় 700 রান করে দিল ইংল্যান্ড এখানে, এবং এত ইনজুরি প্রোন, যেটা নিয়ে মর্নি মর্কেল একদিন প্রেস কনফারেন্সে এসেছিলেন টেস্ট চলাকালীন, তিনি অনেকটাই দায়ী করেছেন একটা ফ্যাটিক, মানে তিনি বলেছেন হয়তো একটা ফ্যাটিক একটা কারণ, যদিও তার সমস্তটা জানা নেই কি কারণে এই এত এক মিনিট স্লো এক মিনিট এক বল মিনিট করছে সবাই। এক এবং মিনিট খানিকটা এসব তিনি এসব আইপিএল কেও একটা বল। এগুলো ঢপের কথা। সিরাজ কি করে বল করছে? এগুলো ঢপের কথা। সিরাজ কোথা থেকে বল করে যাচ্ছে? 4টে ম্যাচ ফুল ইয়েতে বল করেছে ছেলেটা। হুম। এগুলো বাজে কথা। আগেকার দিনে আগেকার দিনে কাউন্টির বোলাররা যারা হতো, হুম। কাউন্টি ম্যাচে 30 ওভার বল করতো, পরের দিন ট্রাভেল করতো, গিয়ে তারপরের দিন টেস্ট ম্যাচে গিয়ে 25-30 ওভার বল করতো। হুম। আসলে মেন প্রবলেমটা হয়ে গেছে বোলিং কম, জিম বেশি। হুম। এটা হয়েছে মেন প্রবলেম। এটা নাকি ক্রিকেট খেলা নিয়ে 4 ওভারে যদি 20-20 হয়, 4 ওভারে কত ওই হয়? সেদিন গাওস্করের একটা ইন্টারভিউতে বলছিল কপিল দেবের কথা। কপিল দেব নেটে 5জনকে বল করতো, নিজে ব্যাট করতো, তারপর আবার 2জনকে বল করতো। আর তার মধ্যে এখন যত রিকভারি সিস্টেম আছে, এই কাল হয়েছে টিমের সাথে যে বেশি সাপোর্ট স্টাফ ঘোরে, তারপরে এসে না আজকেও অত বল করবে না। আরে তুই যত বল না করবি তো বোলিং মাসলস তত উইক হবে। তো বোলিং মাসলস তো স্ট্রং হবে উইথ বোলিং। ঈশান শর্মা কি করে সেম পেসে বল করতো? 100টা টেস্ট খেলে দিল। অর্থাৎ তুমি ঘুরে ফিরে সেই আবার গাভাস্কারের কথাটাই যাচ্ছ যে জিম ফিট হওয়ার থেকে ক্রিকেট ফিট হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 100%। আমার কি বেওয়াচের বডি লাগে? এগুলো যত ড্রামা। হ্যাঁ, তোমার স্ট্রেংথ লাগে, আগে তো তোমার বোলিংটা লাগে, তারপরে আমার স্ট্রেংথটা। আর যে জায়গাটা আমার স্ট্রেংথের দরকার সেই জায়গাটা আমাকে স্ট্রেংথ লাগে, কিন্তু ওটা নট অ্যাট দ্য কস্ট অফ বোলিং। আমি পুরো বোলিং করার পরে যদি আমি গিয়ে জিম করতে পারি আমি করবো। যদি আমি জিম করছি তারপরে গিয়ে আমি বোলিং করতে পারছি না, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। তাহলে ইঞ্জুরি হবে। তুমি সিরাজ তো সিরাজ তো সবচেয়ে বড় এক্সাম্পল। 4টে ম্যাচে কত ওভার বল করেছে ছেলেটা, আর ফুল টিল্টে বল করে ও কিন্তু। একদম সবসময় সবসময়। তাহলে ও যদি পারে অন্য পারবে না কেন? আর এটা তো ইন্ডিয়ান টেস্ট টিমের কথা বলা হচ্ছে, এটা তো না কি কোনো স্কুল টিমের কথা বলা হচ্ছে। অবশ্যই। Exactly. তো তোমার এখান থেকে কি মনে হয় সিরিজটাকে তুমি ওভালে কোথায় দেখছো, কি হয় বলে মনে হচ্ছে সিরিজটা কোথায় গিয়ে শেষ হবে? ইন্ডিয়া সিলেকশনটা দরকার, রাইট সিলেকশন রাইট দরকার। আর সেকেন্ড হলো এই আটকানোটা দরকার খুব। কারণ খেলাটা ওরা একই গিয়ারে খেলতে পারে, ওই গিয়ারটাকে আমার চেঞ্জ করতে হবে। একটা পুরোনো কথা বলছি, পুরোনো দিনে চায়না আগে কি করতো জানিস? অলিম্পিকে যাওয়ার আগে ওরা খুব তাড়াতাড়ি ওদের যে টপ 2টো প্লেয়ারকে আইডেন্টিফাই করতো, যারা অলিম্পিক যাবে, 2টো কি 4টে যাই হতো। এবার ওদের তলার যে প্লেয়ার গুলো হতো, হ্যাঁ, ওদের তলার যে প্লেয়ার গুলো হতো, ওদের বলতো, ওদের যে যার সাথে মেন ম্যাচ হবে, সেমিফাইনাল হবে, কোয়ার্টার ফাইনাল হবে, ফাইনাল হবে, ওই কান্ট্রি গুলোর যারা ভালো টেবিল টেনিস খেলে, ওদের টপ 2টোকে ওদের খেলা মডেল করাতো চায়না। ঠিক আছে, এবার ওই ছেলেটাকে সাথে ও টপ প্লেয়ারদের শুধু খেলাতো। সো ইনডাইরেক্টলি ইউ আর প্লেইং against someone with the same tempo। এবার ওর চ্যাম্পিয়নদের বলতো কি তোমার ওর টেম্পোটাকে ভাঙতে হবে। একটা স্পোর্টসম্যানের টেম্পো যে মোমেন্টে তুমি ভেঙে দেবে, ওই টাইমে মেন্টালি তুমি সবচেয়ে বেশি ওকে চ্যালেঞ্জ করবে। আর আমার টেম্পো যদি চলতে থাকে তাহলে আমার তো কোনো চ্যালেঞ্জ নেই, আমি কিছু ফিল করছি না।
টেম্পো যদি আমার চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাকে মেন্টালি খুব স্ট্রং হতে হবে। আর আমার মনে হয় না বেন ডাকেট, জ্যাক ক্রলিরা মেন্টালি স্ট্রং, জো রুট মেন্টালি স্ট্রং। ইংল্যান্ডের যে এনভায়রনমেন্টে একটা লোক বড় হয়, ওই এনভায়রনমেন্টে মেন্টালি স্ট্রং হওয়া ইজ লিটারালি ইম্পসিবল অ্যাজ আ ক্রিকেটার। এত কমফোর্টেবল লিভিং এ মেন্টালি স্ট্রং হওয়া ইম্পসিবল। তো ওদের ওই মেন্টালি ওই রিদমটাকে ভাঙতে হবে। এই রিদমটা যদি না ভাঙতে পারো, আর ওভালে নিশ্চয়ই ভালো উইকেট হবে, রানটা বেরিয়ে যেতে থাকবে। কারণ এই ম্যাচে বুমরা ওয়াজন্ট অ্যাট হিজ বেস্ট, এবং রাইট? ওভালে আমার সম্ভবত কাছে বুমরা নেই। তো লিটারালি আমরা 3টে বোলার নিয়ে খেলেছি, সিরাজ, ওয়াশিংটন আর ও, এই নিয়ে আমরা খেলেছি, কারণ বুমরা ওয়াজন্ট অ্যাট হিজ বেস্ট। তো আমাদের একটা জিনিস, ফার্স্ট জিনিস বের করতে হবে কি আমি একে আটকাবো কি করে। আউটটা যদি ইনিশিয়ালি আউট হয়ে গেল, আউট হয়ে গেল। যে মোমেন্টে আউট হচ্ছে না, সেট হচ্ছে, এবার আমি ওকে আটকাবো কি করে। এই আটকানোর প্ল্যানটা বের করতে লাগে। আর আটকানোর সবচেয়ে সিম্পল, পা ধরে নাও, পায়ের লাইন ধরে নাও, ওপরে পায়ের লাইন ধরে নাও। তুমি সিরিজ 2-2 হওয়ার বিষয়ে মানে এইগুলো তো যদি হয় এবং সঠিক যে টিম সিলেকশন বললে, সেই টিম সিলেকশনটা তোমার মতে কি হওয়া উচিত, মানে কি চেঞ্জ হওয়া উচিত? প্রথমে শার্দুল কুলদীপ, আচ্ছা। এটা ফার্স্ট। সাম্বোজের জায়গায় আইদার আকাশদীপ খেলবে, নাইলে আর্শদীপ খেলবে, ব্যাস। Done. আর হয়তো বুমরা যেহেতু 3টে ম্যাচে কমিটমেন্ট করে এসছে, আমি জানি না তো বুমরা খেলবে কিনা। এখন অব্দি যখন আমরা রেকর্ড করছি তখন আর আমার একটু মনে হয় বাদে বুমরা যেন খেলবে। প্র্যাকটিস, হয়তো ইন্ডিয়া একটু বাদে নামবে। 5 দিন না 6 দিন রেস্ট পেয়েছে, এবারও না খেললে কবে খেলবে? জানি না, দেখা যাবে। আর একটু বাদেই হয়তো বিষয়টা বোঝা যাবে। দেখা যাক হুম। বুমরার বিষয়ে কি আপডেট আছে। অনেক ধন্যবাদ রাজদা, আবার খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ, করছি আমাকে তোমাদের মধ্যে পাবো। থ্যাংক ইউ।